সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং সপ্তাহের আজকে প্রথম কার্যদিবস। যেমনটা আসলে বিনিয়োগকারীদের এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পরে কিন্তু ৫,০০০ পয়েন্টের ঘরে এসে পৌঁছেছে সূচকটি, ডিএসসির প্রধান সূচক, এবং এই সূচকটি ৫২ পয়েন্টের মতো বেড়ে আজকে লেনদেন চলছে। এখনও পর্যন্ত ৫,০১১ পয়েন্টের সূচকটির অবস্থান রয়েছে, যদিও টার্নওভার কিছুটা স্লো রয়েছে। ২৪০ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে এবং দর বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে কোম্পানিগুলোর মধ্যে। ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা ৫১টি এবং অপরিবর্তিত রয়েছে এখনও পর্যন্ত ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং সেক্টরাইজ লেনদেনের মধ্যে আজকে সবগুলো সেক্টরে কিন্তু এখনও পর্যন্ত পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং আমি যদি একটু বলি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে, মোট লেনদেনের ২৮.৭৮% লেনদেন হয়েছে। আমি যদি টাকার অঙ্কে একটু বলি যে ৫৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এখনও পর্যন্ত, যেখানে ব্যাংকিং সেক্টর দ্বিতীয় অবস্থানে থাকলেও টার্নওভার কিছুটা স্লো রয়েছে এই সেক্টরটিতে। ২৯ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে ২৮ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১১.৬৩%। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের বিস্তারিত অবশ্যই জানাবো, টপ ট্রেড, টপ গেইনার, টপ লুজার্স অবশ্যই জানাবো। তার আগে একটু আজকে পি সম্পর্কে আমরা বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। চলুন আমরা একটা গ্রাফিক্যালি একটু দেখে নিব যে আসলে কোম্পানির জন্য এবং মার্কেটের জন্য কী ধরনের পিটা আসলে ভালো, সেটা একটু দেখে নিব। এবং যদি আপনারা সাধারণ বিনিয়োগকারীরা যদি এই বাজারে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে পিটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর এবং এটার উপর বেস করেও কিন্তু আপনারা মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এটা একটা বিষয়। তো সেটা একটু দেখে নিব যে আসলে একটা মার্কেটের জন্য কেমন পি হলে ভালো হয়। তো প্রথমে আমরা দেখে নিব যে কোম্পানির জন্য পিটা কেমন হলে ভালো হয়, সেটা একটু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানির জন্য আসলে মাঝারি পি ১০ থেকে ১৫, এই পিটা হচ্ছে সবচেয়ে ব্যালেন্সড পি। এবং কোম্পানি সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি বুঝতে পারবেন যে কোম্পানি লাভ করছে, দাম খুব বেশি ফুলে ওঠেনি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এবং ভালো, এবং বেশিরভাগ ভ্যালু ইনভেস্টর এই রেঞ্জটা কিন্তু পছন্দ করে। তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আসলে এই যে ১০ থেকে ১৫ যখন একটা কোম্পানির পি রেশিও থাকবে, সেটা দেখে আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কম পিটা হচ্ছে আমরা আসলে নির্ধারণ করে থাকি, এটা বাজার নির্ধারণ করে থাকে ৫ থেকে ৯ যেটা পি। সেক্ষেত্রে এই ৫ থেকে ৯ পি যদি একটা কোম্পানির পি রেশিও থাকে, সেক্ষেত্রে সুযোগ এবং ঝুঁকি দুটোই কিন্তু রয়েছে। আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, সেখানে ঝুঁকিও থাকতে পারে, এবং আপনি ইনভেস্ট করলে সেক্ষেত্রে যেটা হবে আপনার লাভের সম্ভাবনা আছে, কিন্তু ঝুঁকিও থাকবে। সেক্ষেত্রে বাজার কোম্পানিকে অবমূল্যায়ন করছে এই পি রেশিও যখন আপনারা দেখবেন, যে সেক্ষেত্রে বাজারটা আসলে কোম্পানিকে কিছুটা অবমূল্যায়ন করছে এরকম বুঝতে পারবেন। কোম্পানির ভবিষ্যৎ নিয়ে কিছুটা সন্দেহ থাকতে পারে। এক্ষেত্রে খাত, ঋণ, ক্যাশ ফ্লো দেখে সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের। আর খুব বেশি মানে আরেকটা বিষয় যেটা রয়েছে যে খুব বেশি পিও যেটা আমরা পি যেটা ধরি, সেটা হচ্ছে 30+। সেটা একটু আপনারা দেখছেন যে এই যে 30+ যে পি যখন আপনারা দেখবেন যে একটা কোম্পানির পি 30+ রয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। একটা পি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ভবিষ্যৎ গ্রোথের প্রত্যাশা খুব বেশি থাকে। প্রত্যাশা বেশি থাকলেও সেক্ষেত্রে কিন্তু কোম্পানির জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ বিষয়, এবং সামান্য খারাপ খবরেই দাম পড়ে যেতে পারে, এটা একটা বিষয়। তো এই যে আমরা যখন দেখব যে একটা কোম্পানির পি রেশিওটা হচ্ছে 30+, সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রেখে পরবর্তীতে এই বাজারে ইনভেস্ট করবেন। এবং আমরা যদি এখানে একটু দেখি যে মার্কেটের পিটা আসলে কেমন হওয়া উচিত, সেটা একটু দেখে নিব। চলুন আমরা দেখে নিই যে মার্কেটের পিটা কেমন হলে ভালো হয়। মার্কেটের পিটা আসলে ১২ থেকে ১৬, এই পিটা যখন দেখবেন আপনি মার্কেটে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এই বাজারটা স্বাস্থ্যকর বাজার এবং দাম ও আয়ের মধ্যে একটা ভারসাম্য থাকে, নতুন বিনিয়োগ আসার একটা সম্ভাবনা থাকে। এই পি রেশিওটা সেক্ষেত্রে আপনারাই বুঝতে পারছেন যে আসলে এই পি রেশিওটা মার্কেটের জন্য খুবই উপকারী একটা বিষয়। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা একটু দেখে নিব যে মার্কেটের পি যদি ১৮ থেকে ২২ থাকে, সেক্ষেত্রে ওভার ভ্যালুয়েশন শুরু হয় এবং অতিরিক্ত আশাবাদ থাকলেও একটা ঝুঁকি থাকে, সেখানে সংশোধনেরও ঝুঁকি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিনিয়োগকারীদের একটা আশা থাকে
মার্কেটের যখন মার্কেটে ইনভেস্ট করতে গেলে কিন্তু আশা থাকলেও আসলে ঝুঁকিটা বেশি থাকে। এবং মার্কেট পি যখন আরেকটু বেশি হবে সেটা একটু দেখে নিব যে 25+ যখন পি হবে তখন অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এই বাজারে ইনভেস্ট করতে হলে। সেক্ষেত্রে আমি বারবার বলছি অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন। এবং অতীত অভিজ্ঞতায় বড় ধরনের পতনের আগে এমন বাজার কিন্তু দেখা গিয়েছে মার্কেট পি 25+। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু সজাগ থাকতে হবে এবং দেখে বুঝে শুনে তারপর বিনিয়োগ করতে হবে। আরেকটা বিষয় এখানে আমি একটু শেয়ার করে রাখি যে এক খাতের পি দেখে কখনোই অন্য খাত বিচার করা যাবে না এবং বিনিয়োগকারীদের জন্য সেরা কৌশল সেক্ষেত্রে শুধু পি নয়, উচ্চ গ্রোথ, ডিভিডেন্ড, ঋণের পরিমাণ, ম্যানেজমেন্ট কোয়ালিটি সব মিলিয়ে দেখতে হবে। এবং আমি আরেকটা বিষয় এখানে বলবো যে কোম্পানির পিও 10 থেকে 15 হলে ভালো, মার্কেট পিও 12 থেকে 16 হলে স্বাস্থ্যকর, এবং কম পি সুযোগ প্লাস ঝুঁকি, এবং খুব বেশি পি অবশ্যই সতর্ক সংকেত মার্কেটের জন্য। তো এখন এই মুহূর্তে আসলে বাজারে কি অবস্থা রয়েছে সেটা একটু দেখে নিব। চলুন আমরা যদি একটু বাজারের আজকের অবস্থান, আজকে পর্যন্ত যে সিচুয়েশন রয়েছে প্রত্যেকটি সেক্টরে আপনারা পি রেশিওটা দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং সেক্টরে পি রেশিও 4.81, লাইফ ইন্স্যুরেন্স 3.26 এবং সিরামিক্স 3.02। তো এই যে সেক্টরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সেক্টরের যে এখন পি রেশিওটা যেটা আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন নিচে। একেবারে সবার শেষে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে মার্কেট পিটা কিন্তু এই মুহূর্তে 8.82 রয়েছে এই মুহূর্তে। এবং আমরা যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম যে মার্কেট পিটা আসলে কেমন হলে ভালো হয়, মার্কেট পিটা 12 থেকে 16 হলে স্বাস্থ্যকর। তো এটা আসলে একটু ঝুঁকি রয়েছে, এক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন এই বাজারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লাভের একটা সম্ভাবনাও থাকবে এবং ঝুঁকিটাও থাকবে কিছুটা। তো দর্শক আমরা জেনে নিলাম আসলে পি রেশিও সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর আমি কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের বলছিলাম যে অবশ্যই যখন আপনারা বাজারে বিনিয়োগ করবেন সেক্ষেত্রে অবশ্যই গ্রোথ, ডিভিডেন্ড, ঋণের পরিমাণ, ম্যানেজমেন্ট কোয়ালিটি সব মিলিয়ে কিন্তু দেখতে হবে, কোম্পানি প্রোফাইলটা অবশ্যই দেখতে হবে। পুরো বিষয়গুলো দেখে শুনে তারপরে কিন্তু এই বাজারে বিনিয়োগ করবেন। শুধুমাত্র পির উপর ডিপেন্ড করে কখনোই আপনারা বিনিয়োগ করবেন না। তো চলুন আমরা আজকে একটু বাজারের কি অবস্থা রয়েছে সেটা একটু দেখে নিব। এই মুহূর্তে সূচকের কি অবস্থান রয়েছে সেটা একটু দেখে নেব। আমরা কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। 57 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5016 পয়েন্ট এই সূচকটির অবস্থান রয়েছে। এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়ে লেনদেন চলছে, সেটা একটু দেখে নিব যে কতটি প্রতিষ্ঠানের দর বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 289টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা রয়েছে 44টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 55টি। তো এখনো পর্যন্ত টার্নওভার ছাড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 268 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে সেগুলো একটু দেখে নিব। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ ট্রেডের তালিকায় প্যারামাউন্ট রয়েছে। প্যারামাউন্টের লেনদেন হচ্ছে 53 টাকা 50 পয়সা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 7,96,00,000 টাকা, প্রায় 8 কোটি টাকার মতো লেনদেন করে এই মুহূর্তে প্রথম অবস্থান রয়েছে। যেখানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে 75 টাকা 60 পয়সায় হাত বদল হচ্ছে। 7,74,00,000 টাকার মতো লেনদেন হয়েছে মেঘনা ইন্স্যুরেন্স। 6,84,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। তৃতীয় অবস্থান রয়েছে 31 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে। এবং পরবর্তীতে আরও যে দুটি প্রতিষ্ঠান রয়েছে, স্কয়ার ফার্মা রয়েছে সিটি ব্যাংকও এই তালিকায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কয়ার ফার্মা 6,37,00,000 টাকার মতো লেনদেন হয়েছে, যেখানে সিটি ব্যাংক 5,63,00,000 টাকার মতো লেনদেন করে এই তালিকায় পঞ্চম অবস্থায় রয়েছে। তো টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ার লিজিং রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি দর বেড়েছে 10.26%। সার্কিট ব্রেকার আসলে অতিক্রম করেছে, আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চটা বেড়ে কিন্তু অতিক্রম করেছে। প্রাইম ফাইন্যান্স রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে 10.20% দর বেড়েছে। বিআইএফসি রয়েছে তৃতীয় অবস্থানে এবং এই প্রতিষ্ঠানটি 10.10% দর বেড়েছে। ফারিস্ট ফাইন্যান্স, অ্যাপেক্স টেনারি পরবর্তীতে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটি 5টি প্রতিষ্ঠানে কিন্তু আজকে প্রায় সার্কিট ব্রেকার, 3টি প্রতিষ্ঠান সার্কিট ব্রেকার অতিক্রম করেছে এবং বাকি 2টি প্রতিষ্ঠান সর্বোচ্চ দর বেড়েছে এবং একটি প্রতিষ্ঠান প্রায় 10% মতো দর বেড়ে কিন্তু আজকে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে এবং টপ গেইনার্সের তালিকায় প্রথম 5টি প্রতিষ্ঠানের জায়গা দখল করে নিয়েছে।
তো টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপোলো ইস্পাতের অবস্থান রয়েছে প্রথমেই, দর হারিয়েছে 6.25%। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দর হারিয়েছে 5.26%। রেনুইক যজ্ঞেশ্বর 4.50% দর হারিয়েছে। এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3.57% দর হারিয়েছে এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটি কিন্তু 3.45% দর হারিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। তো আমরা দেখে নিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ গেইনার, টপ ট্রেড এবং টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান ছিল আমরা দেখে নিলাম। তো দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।